अहमद अजल ही से सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। बेसहारा न समझे ज़माना हमें, हम गरीबों के आका मदीने में है। मदीने से यूं ही नहीं, मेरे आका रोज़ा मदीने से जो मेरे दिल और दुनिया मदीने में है। मेरे आका रोज़ा मदीने में है। हुबे अहमद अजल ही से सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में। अल्लाहुम्मा सल्ली আলহামদুলিল্লাহ। প্রতি মাসে এই শুক্রবার জালালিবাগ দরবার শরীফের মসজিদ অনুষ্ঠিত হয়। এটা বহু প্রাচীন, বহু পূর্বে আমার পীর মুর্শিদ মাজিদ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই জিকির। আল্লাহ সেটা এখনো জারি আছে। আল্লাহ করেছে, আশা রাখি আল্লাহ তাআলা তিনি কিয়ামত পর্যন্ত কবুল করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই দরবার শরীফ আমার পীর কেবলা এই হায়দার রহমাতুল্লাহ আলাইহি তিনি সাহিত্য আছেন। আমরা পীর মাশায়েখের দরবারে জিকিরের মজলিস আমরা দেখে আসছি। সেই সাথে সাথে আমাদের পীর মাশায়েখগণ শুধু নিজেদের দরবারে নয়, নিজেদের দরবারে সীমাবদ্ধ রাখেননি, এটা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিয়েছে, যাতে মানুষ তাদের জীবনের যে মূল্যবান সময়, সেই সময়ের মধ্যে থেকে কিছু সময় আল্লাহ পাককে আপন করার জন্য একটু আল্লাহ পাকের জন্য একটু সময়টা ব্যয় করুন, যে ব্যয়ের দ্বারায় জিন্দেগি জীবনে আয় হয়। আমরা এই জিকিরের মজলিস কেন করব, এর প্রয়োজনীয়তা কি? খুব অল্প সময়, যেহেতু দূর দূরান্ত থেকে জাকিরগণ আপনারা এসেছেন, প্রতি মাসে ইনশাআল্লাহ জাকির বাড়বে। বর্ষার সময় আমাদের মাঝে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হয়ে থাকে। ওখানে হুজুর কেবলা প্রতিষ্ঠিত করেছিলেন। দিয়ে দাও আমরা
প্রতিটা কাজে কর্মে বলে থাকি যে মন দিয়ে, জ্ঞান দিয়ে, অন্তর দিয়ে কাজ করতে হবে। অন্তর দিয়ে, মন দিয়ে কাজ করা, মন লাগানো। প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমাদের মন না থাকে, সেই কাজটা সফলতা লাভ পায় না, কাজের গুরুত্ব থাকে না। ঠিক তদুপরি আমরা যে সমস্ত কাজ আল্লাহ পাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আল্লাহ পাক খুশি করার জন্য, রাজি করার জন্য করে থাকি, তার মধ্যেও ইখলাস, তার মধ্যে আন্তরিকতা, তার তার মধ্যে মন, তার মধ্যে অন্তর, তার মধ্যে দিলের প্রয়োজন। সেই জন্য সেই দিলটা যাতে তৈরি হয়, সেই মনটা যাতে তৈরি হয়, তার জন্য এই ক্ষেত্রের মধ্যে যে অন্তরটা তৈরি করতে পারলে ওই অন্তরে হিংসার রোগ আসবে না, ওই অন্তরে লোভের রোগ আসবে না, ওই অন্তরে লোভ থেকে শুরু করে মিথ্যা থেকে মানুষ পরেশ করে মিথ্যাকে বর্জন করবে। যত রকম খারাপই আছে, শয়তান যত রকম ভাবে চাতুরতার মধ্যে মানুষকে, যখন মায়ের গর্ভে তিনি সেখানে আমাদেরকে খাদ্য খাইয়েছেন, দিয়েছে। যেটা খেয়েছি ওটা হচ্ছে নাপাক, ওটা হচ্ছে নিজিস, অপবিত্র, ওটা হলো অপবিত্র। কিন্তু অপবিত্র জিনিসটা তিনি আমাদেরকে খাইয়েছেন, আমাদের ক্ষুধা নিবারণ করেছেন। এই জবান দিয়ে নয়, মুখ দিয়ে নয়, মায়ের নারীর সঙ্গে আমাদের এই যে নাভি, এই যে এর সঙ্গে একটা নারীর যোগাযোগ আল্লাহ করে দিয়েছিলেন। যদি বলো ওই যোগাযোগের মাধ্যমে আল্লাহ পাক তিনি আমাদেরকে নাপাক করতে চাইলেন। কেন জবানে কেন খাওয়াননি? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আমার বান্দাদের জবান দিয়ে, তাদের মুখ দিয়ে আমার নামের জিকির শুনবো, আমার নামের ডাক শুনবো। তারা আমার প্রশংসা করবে, গুণগান করবে, তারা আমার হাত করবে। আর যদি মায়ের পেটেতে এই জবানটা নাপাক হয়ে যায়, নাপাক জমানে এই পবিত্র কাজগুলো, পবিত্র জিকিরগুলো কেমন করে করবে? সেই জন্য আমি আল্লাহ মায়ের পেটেতে আমার বান্দাদের জবানটাকে আমি পবিত্র রেখেছিলাম। যে দুনিয়ায় আসার পূর্বে যদি জবান নাপাক হয়ে যায়, তার নাপাক জবান ওরা কি দেখেছে? হ্যাঁ, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের জবানটা পাক। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদের কত ভালোবাসে। বান্দার কাজগুলো ভালো হবে, বান্দার নীতিগুলো ভালো হবে। এখানে মুসলমানের কথা নয়। আল্লাহ সৃষ্টি করলেন ইনসানকে, মানুষকে, কি উদ্দেশ্য? জিন এবং ইনসান সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। ইনসান
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে মুসলমান না, ইমানদার না, ইনসান পাওয়া। পৃথিবীর কোনায় কোনায় যত মানুষ আছে সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গুণগান করার জন্য। এবারে গুণগানের পদ্ধতিটা আল্লাহ পাকের সন্তুষ্ট করার রাস্তাটা, পথটা, যে পথ ধরলে আল্লাহ পাওয়া যাবে সেই পথ ধরার জন্য আল্লাহ তরফ থেকে নবী রাসূলদের আল্লাহ পাঠিয়েছেন। নবী আর রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। ধাপে 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 আমাদের ভাগে আমাদের ধাপে পেলাম সরওয়ারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আবাদা পবিত্র মুকাদ্দাস কালামে আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরে, আসরের একটা কসম, সময়, আল্লাহ সময়ের কসম খেলেন। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই অবশ্যই, ইনসান লাফি খুসর, এই মানুষ ক্ষতির মধ্যে, মুসলমান ক্ষতির মধ্যে নয়, হিন্দু ক্ষতির মধ্যে নয়, এ কথা বলেননি। এরা ক্ষতির মধ্যে, মুসলমান, হিন্দু, শিখ, পার্সি, ইসাই, আমরা এক একটা ভাগ করেছি। কিন্তু বাবারা, আমার আল্লাহ বললেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর বিপদ, মুসিবত, ক্ষতি। মানুষ, ইনসান সমস্যার মধ্যে। ইনসান মানে সবাই, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, যত মানুষ আছে সবাই আমরা ক্ষতির মধ্যে। কি বাবা, এখানে যদি আমরা বসে আছি হিন্দু মুসলমান সব, কারেন্ট চলে গেলে অন্ধকারে কি হিন্দুরা পড়বে না মুসলমানরা পড়বে? সবাই। আমার দেশ যদি বিপদের মধ্যে পড়ে তাহলে এই দেশের মধ্যে যারা বাস করে সব মানুষ বিপদে পড়ে। তা আল্লাহ স্পষ্ট বলছেন বল আসলে সময়, আসলে মানে একটা সময়। ইন্নাল ইন্নাল, ডেফিনিট, নিশ্চয়, অবশ্যই। ইন্না ব্যবহার করা অবশ্যই। লাফিয়ে ফাস, ফি মানে আমরা, ফি মানে আমরা, ভিতরে, ক্ষতির ভিতরে। আমরা সবাই ক্ষতির ভিতরে, ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ। তাহলে ক্ষতির মধ্যে আল্লাহ বলেছেন, তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো? কি কথা বলেন? বিপদ থেকে বাঁচতে পারবো? আল্লাহ বলে সব মানুষ হলো ক্ষতির মধ্যে। উপায় আল্লাহ বলেন ইল্লা, তারা নয়, আমার আল্লাহ বলেন তারা নয়, আমানু ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির মধ্যে মানুষ কিন্তু তারা নয়, ইল্লা তারা নয় যারা ঈমানদার, ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, আমার আল্লাহ পাক তাদেরকে ক্ষতি থেকে হেফাজত করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান এনেছে, নেক কাজ করেছে, সালেহ বান্দা, ভালো বান্দা, সৎ পথের পথিক বান্দা। শুধু তাই নয়, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে আছে, সত্যের উপরে চলেছে। শুধু তাই নয়, যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, বিপদে আপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষতি থেকে হেফাজত করবে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বিপদে মুসিবতে কঠিন পরিস্থিতিতে যারা সবর করবে বাবা, আল্লাহ বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে, আমরা অটোমেটিকলি ক্ষতির মধ্যে। তো এই ক্ষতি থেকে বাঁচবে তারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার। ইমান মানে কি? বিশ্বাস। কার উপরে বিশ্বাস? বিশ্বাসটা কি? লা শারীকা লাহু, সেই মহান স্রষ্টা, তিনি আছেন স্রষ্টা, তিনি আছেন, আমরা তার সৃষ্টি, আমরা তার মুখাপেক্ষী। তিনি আমাদেরকে দেন, আমরা সেটা পেয়ে থাকি। তিনি কৃপা করেন, তিনি দয়া করেন, তাই আমরা পেয়ে থাকি। আমরা কি খাবো, কতটা খাবো, কতটা পাবো, এই যে আমরা ঢোক গিলি গেলে খাই, এই যতটা ঢোক গিলি এটাও কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, এটাও আল্লাহ জানেন। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহর উপরে যারা বিশ্বাস করবে, আল্লাহর উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, এবং শুধু তাই নয়, যারা বিপদে মুসিবতে কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহর উপরে ভরসা করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদের সঙ্গে থাকবে। এই মনোভাবে মনোবৃত্তিটা তৈরি করার জন্য এই মনোভাব, এই মনোবৃত্তি দিকটা তৈরি করার জন্য থেকে বিপদ বিল্লা নয়, হাউকাজ নয়, হতাশার মধ্যে নয়, কি হবে সব সর্বনাশ। দুনিয়া সংশোধনের জায়গা, ভুল ভ্রান্তি ত্রুটি আমাদের হবে, আল্লাহ জানেন। মানুষকে এমনি সৃষ্টি করেছে আল্লাহ, ফেরেশতাদের দিয়ে চালিয়ে দিই। ফেরেশতারা ভুল করে না, অন্যায় করে না, মানুষ অন্যায় করে, এটা আল্লাহ জানে। কিন্তু আল্লাহ এই জন্য মানুষ সৃষ্টি করেছে, এটা ভুল হবে, অন্যায় হবে, আর আমার কাছে কাঁদবে, আল্লাহ ভুল করে দিয়ে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। বান্দা যদি একবার আমার কাছে কাঁদে না, তাহলেই ওদের কান্না বদলাতে কতটা কান্না, এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা মাছির মাথা পরিমাণ যদি পানি বাঁধে যায়, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। 300 বছর, 350 বছর উম্মতে মুহাম্মাদের কাঁদতে হবে, এটাই তো আমাদের স্পেশালিটি, এটাই তো উম্মতে মুহাম্মাদের একটা বড় পাওনা, যে 300 বছর আদম আলাইহিস সালাম ছিল, কিন্তু আমার নবী প্যারা হাবিবের উম্মতেরা এক ফোঁটা পানি লাগবে। হ্যাঁ, তুবে নল্লাহে তাওবাতান নাসুহা, প্রত্যাবর্তন করো, পরিবর্তন করো। প্রিয় স্বামী, দুনিয়া নানান সমস্যায় আমরা এই সমস্যায় কিছু না রে বাবা, ভুল হয়েছে সংশোধন করে নাও। আজকে তোমার ব্যবসার কম লাভ হয়েছে, কালকে ওটা আল্লাহ পূরণ করে দেবে। আজকে শরীর খারাপ হয়েছে, তোমার ডাক্তারের কাছে যাও, ঔষধ সেবন করো, আল্লাহ সুস্থ করে দেবে। কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তো আত্মসংশোধনের রাস্তা নেই, কি আছে? হ্যাঁ, আমরা তো বড় ভীত, হতাশ, কি হবে কি হবে কি হবে। আরে বাবা, একবার কি নবীদের, একবার কি রসুলদের, একবার কি সাহাবাদের, একবার কি আল্লাহর ওলিদের কথা চিন্তা করেছেন? আজকে তাদের দোয়া, তাদের ওসিলায়, সেই নবীদের সেই কান্নার ওসিলায় আল্লাহ আমাদের না খাইয়ে রাখেননি। বুঝতে পারছেন? সবসময় মনে রেখে দেবেন যে আল্লাহ তিনি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আপন করতে গেলে আল্লাহ হতে হবে তো, হ্যাঁ? তাই আল্লাহ বলছেন ফাযকুরুনি, যখন তোমরা আমাকে ডাকো আযকুরুকুম। লব্বাইক ইয়া আবদি, কত আপনজন প্রিয়জন মনের মানুষ, কাছের মানুষ আমাদের আছে, বিপদে মুসিবতে ডাকলে পাওয়া যায় না, সাড়া পাওয়া যায় না, মোবাইল বন্ধ হয়ে থাকে। কিন্তু আমার পবিত্র মুকাদ্দাস কালামে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো, ওই সময়ে আমার আল্লাহ লব্বাইক
আবদি, ও আমার বান্দা আমি হাজির, আমি হাজির। আমরা স্কুলে খাতায় নাম দাঁড়ি করি, হাসপাতালে নাম রাখতাম, ছাত্ররা হাজির। যেমন 1 2 লাপাই 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 মানে হাজি হাজি, বুঝতে পারছেন? তো আমরা যখন মনে রেখে দেবেন বিশ্বাস, এটা বাবা নয়নে জেগে রাস্তাতে ঘাটেতে চলতে ফিরতে আপনি মনে মনে যদি আল্লাহ বলেন, জওয়ান জওয়ান কিছু নড়েন, মনে মনে ভাবছি আমি কি ভাবছি আপনি জানছেন কি গো? কিন্তু আল্লাহ জানে। আমি মনে মনে এখানে কি ভাবছি কেউ জানে না, আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম বলেন, লব্বাইক ইয়া আবদি, বান্দা বলো বলো কি চাও কি চাও, আমি আল্লাহ হাজির। আমার ভাইরা, একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, কত মহব্বত করে, নিজে খেতে পায় না, নিজে খাওয়া হয় না, সন্তানের জন্য মা কত কষ্ট করে। কোন মাকে যদি বলা হয় এটা তোমার সন্তান, এই সন্তানটাকে তুমি আগুনে নিক্ষেপ করো, ফেলে দাও, ফেলে দাও, ওই সন্তানটাকে মা আগুনে ফেলতে পারে না। কেননা এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা অন্তরের মধ্যে রয়েছে। কোন মা কোন বাপ সন্তানকে আগুনে ফেলতে পারে না, কেন মা বাপের অন্তরে মায়া আছে। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, এই মা যেমন সন্তানকে ভালোবাসে, আগুনে ফেলতে পারে না, মায়া জড়ায়, কিন্তু আমি ওই মায়া মমতা ভালোবাসাটা আমার বান্দা বান্দির অন্তরে আমি দিয়েছি। তাই মা বাপের থেকে আমি আমার বান্দা বান্দিদেরকে আমি আরো বেশি ভালোবাসি, আরো বেশি। বর্তমান যুব সঙ্গীত পরিবেশ পরিস্থিতি কোরআন হাদিসের কথা অনুযায়ী আমাদের যখন আমরা ছোটবেলায় বদমাশি করতাম, স্কুলে ঠিক সময় খেতুম না, খেতে বেড়াতাম, বাপ কাজে যেত, মাকে আমরা জ্বালাতন করতাম। মা তখন কি বলতো, হাতে মার, মা তো হাতে মারবো বলতো না, বলতো হ্যাঁ, একটা ফিকের না দিয়ে দৌড়ো, মা কি আসে সারা রাস্তা দৌড়বে, খানিকটা দূর গেল, বাড়ি যায় 2 মিনিট আর ভাত বন্ধ। মা বলতো না ছোটবেলা। তারপরে কি হলো, আবার ওই সারাদিন ঘুরে 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 মা কিন্তু সব হাঁড়ি মেরে রাখি, দেখি আবার তার ঘুরে 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 এলে বলে হলে বলে কোথায় গেল, সারাটা দিন ঘুরে 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 ওই ছেলেটা যদি মা বলে একবার ডাকে, আহা মায়ের দিনটা পানি খেয়ে যায়, কোথায় ছিল এতক্ষণ, না খেয়ে না দে উল্টো। ঠিক আছে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, তিনি যে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের রাস্তা রেখেছেন। কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্যটাই হয়েছে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সামনে, বলে আপনি জান্নাত জাহান্নাম 8টা করুন, বেশি করুন, 8টা না বেশি করুন, কেননা একটা জান্নাতে আপনার বান্দাকে ঢুকতে হবে। কেন আল্লাহর কাছে যা চেয়েছে সব কি দিয়েছে, শয়তান যা চেয়েছে আল্লাহ সব ওকে দিয়েছে। সেই জন্য মনে একটা ক্ষমতা এসে গেছে, আল্লাহ আপনার বান্দাদের একটা জান্নাতে ঢুকতে দেবো না, এই জাহান্নাম বেশি করে। আল্লাহ কি করেছে, জান্নাত বেশি করেছে আর জাহান্নাম কম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর দিকে ফেরানোর জন্য, আল্লাহর দিকে ঘোরানোর জন্য মাঝে মাঝে ঝড়, প্রতিকা, বন্যা, জালিম, অত্যাচার, এই সমস্ত জুলুম, বুঝেছেন, সব ব্যবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহর পক্ষ থেকে হবে। আমরা হতাশগ্রস্ত, কি হবে কি হবে, আল্লাহ বলে হতাশ হবে না, নিরাশ হবে না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বলে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার রহমতের আশা করো, তোমরা আমার রহমতের আশা করো। আমার ভাইরা, নমরুদ, ফিরআউন, কারুন, হামান, বড় বড় আজকা বাদশাহ আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছিল। এমন টাকা পয়সা বাদশাহ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা এমনই আল্লাহ পাকের দরবারে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহর জান্নাতে আমি যাব না, যাব না, যাব না, আল্লাহর জান্নাতের থেকে আরো ভালো জান্নাত আমি নিজে তৈরি করব। আল্লাহর জান্নাতের থেকে নিজে জান্নাত তৈরি সেকে, তার নাম হচ্ছে সাবধান। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ, বলে আল্লাহ জান্নাতে যাব না, আমি জান্নাত তৈরি করবো। জোরে বলো নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বস্তুতে আল্লাহর ক্ষমতা বিরাজ করে, আল্লাহ কোন ফায়াকুনের দ্বারা সব করতে পারে। আর সাবধান বলছে আল্লাহ জান্নাতে যাব না, ও জান্নাত করা শুরু করে দিই। বাবা একটা الدنيا سجن المؤمنين وجنة للكافرين الدنيا سجن المؤمنين وجنة للكافرين চোখের সামনে বুকের বীর ছোটবেলা আমরা যখন দেখেছি, আমাদের যেরকম আমরা নিয়ম ছিল, ধূপের বীরের ওই দাদা ঘোষায় দাঁড়ালে বসে ধুধু ময়না ফাঁকা ছিল, যে আমাদের সব জঙ্গল, এখন সব লাইটিং মাইটিং কত কি হচ্ছে, তো ওইসব এখন গেলে কি মানে স্বর্গ, ডেঙ্গা বাড়ি, হেলা বাড়ি, খেলা বাড়ি, বড় বাড়ি, কি এক একটা বিল্ডিং এর এক একটা নাম। হ্যাঁ, তাহলে কি এগুলো জান্নাত তাদের জন্য যারা অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, তাদের জন্য জান্নাত। আর আমাদের জন্য কি জেলখানা, রাসূলের হাদিস। আর দুনিয়া মুসলিমুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তোমার সীমা আছে, এই সীমার ওদিকে তুমি যেতে হবে, সীমা লঙ্ঘন করতে হবে। তাহলে এই যে বড় বড় বিল্ডিং আমরা দেখছি চোখের সামনে ঘটে যাচ্ছে, চোখের সামনে ঘটঘট করে তৈরি হয়ে যাচ্ছে, কোথা থেকে আমাদের টাকা আল্লাহ দিচ্ছে, আল্লাহ। আর আমরা একটা কিছু করতে গেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটু একটু করে দিন দিন করে আমাদের করতে। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, এগুলো দেখে আমাদের কত চোখের একটা শান্তি, বিশাল ব্যাপার। আল্লাহ বলেন শস্য পরিমাণ দুনিয়ায় নেই, আমার কাছে যা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতেও যাবে না, নিজে জান্নাত। যখন জান্নাত তৈরি হয়ে গেল, যেদিকে জান্নাতে ঢুকবে, আল্লাহ ওকে জান্নাতে ঢোকাচ্ছি। প্রিয় সাহেব, আল্লাহ করেছে না করে, সেই জন্য বাবা হতাশ হওয়া যায়, নিরাশ হয়ে আল্লাহ দরবারে আশা করে। তাই আমরা বিপদে মুসিবতে কঠিন পরিস্থিতিতে একটা জিনিস মনে রেখে দেবেন, খুব সহজ সিম্পল কথা বলছি। আমি যখন মোটরসাইকেল চালানো শিখি, তখন আমি ক্লাস করে তখন তেলের লিটার মোটামুটি ওই ৬-৭ টাকা হবে। আমি যখন রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি, তখন আমি নিজে ৯ টাকা লিটারের তেল কিনেছি, ৯ টাকা লিটার। আর এখন ১১৩-১৪ টাকা লিটার। তো সেই তখন কিনেছি, এখনো কিনছি।
আমরা গোস্ত কিনেছি হাটে 3 টাকা থেকে 5 টাকা, যখন কেউ নিত না তখন আর একটু কমে আসতো, 2.5 টাকাও হয়, বুঝলেন? এখন 300 টাকা কি, তো মানুষ খাচ্ছে না। হ্যাঁ, চালের এরকম দাম। আমার বাপের কাছ থেকে 10 নয়া পয়সা নিতে গেলে সারাদিন মার আঁচল ধরে ঘুরে বেড়াতে, সারাটা দিন মার কাছে বলতে হতো, বুঝতে পারছেন? শাহজাহানে অসুবিধা হয় যখন সেই 10 নয়া পয়সা 1 নয়ার একটা সন্দেশ আর 4 নয়া জাল থেকে রেখে দাও, 5 নয়া খরচা করে আর 5 নয়া রেখে দেওয়া হতো, 9 নয়া রেখে দেওয়া হতো জাল থেকে। আজকে 500 টাকা মানে 1 টাকা সমান হয়, 500 টাকা। 500 টাকার নোট ভাঙিয়ে 1 কিলো গোশ কিনলে, এবারে আলু কিনবে না তেল কিনবে না ঝাল কিনবে, চিন্তা হয় না? আল্লাহ খাওয়াচ্ছে না, খাওয়ায় না বাবা, কি হচ্ছে? হ্যাঁ, এইবারে আসুন আল্লাহ রসুলকে মারার জন্যে, আল্লাহ রসুলকে মারার জন্যে আবু জাহাল বদ্ধ ছিল, কুয়া করে আল্লাহ রসুলকে মেরে দিল। হ্যাঁ, এখন আবুদের কুয়া টোয়া করে সেই কুয়ায় ভালো করে বিছানাপত্র দিয়ে এইবারে খবর দিচ্ছে যে আমার ভাতৃপুত্রকে খবর দাও যে আমি ইসলাম কবুল করি। হ্যাঁ, ও যেন আমার কাছে আসে। দয়াল নবী মায়ার নবীর কাছে খবর গেল আবু জাহেল ওনার চাচা ইসলাম কবুল করবে। আল্লাহ নবী তিনি দ্রুত আবু জাহেলের ঘরের দিকে রওনা দেন। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলে, যাও 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 আমার রাসূলকে খবর দাও, খবরদার খবরদার ওই সীমাটা যেন লঙ্ঘন না করে, তাহলে আমার রাসূলের বিপদ হবে, কেননা ওখানে ফাঁক পাতা আছে। ওই সীমা আল্লাহ রাসূলের ঠিক জায়গায়, যে এখানে শুয়ে রয়েছে আবু জাহেল, আর ওখানে বিছানা পাতা, এখানে আসলো। আল্লাহ রসুলের কাছে দ্রুত গেলেন, আবু জাহেলের কাছে। আবু জাহেল কি আছে? জিবরিল আমিন দ্রুত গেলেন, গিয়ে বলছেন আপনি এই জায়গা থেকে আর 1 পা দিকে যান। আবু জাহেল বলছে বাবা ভাই বেশ বেশ শীঘ্রই শীঘ্রই। বলে না দাদা বলেন কি কথা বলেন? বলে ইসলাম কবুল করবো। বলে আপনি বলেন, ও কাছে এসো না, ওখান থেকে হবে। এই করতে করতে যখন অস্বীকার করে বাবার কাছে এসো, আমি ওখানে যাব না, এই করতে করতে আল্লাহ ফিরে যাচ্ছেন। আর ওই সময়কে আবু জাহেল বলে এত কাছাকাছি পাওয়ার পরে মুহাম্মদকে মারতে পারলাম না, যে গর্ত ভুলে রেখেছিল সেটা ভুলে গিয়েছে, আর রক্তবশ থেকে মারবিত লাভ, যেই লাভ মেরেছে বাবা নিজের নয়, নিজেই পড়ে আছে, নিজের গর্তে নিজে নিজের গর্তে নিজেই পড়ে। তুলবে দাও, দড়ি দাও, দড়ি দাও, দড়ি দাও, যত দড়ি দেয় আল্লাহ কুদরত মাটিটা তলার দিকে আল্লাহ নামিয়ে দেয়। সুইচ বাইল ওখানে আসবে না, তারা মানুষ যদি লিফট সিস্টেম করে তা আল্লাহর কাছে নেই, আল্লাহর কাছে ওইরা যত দড়ি দেন তত আল্লাহ মাটি নিচের দিকে টেনে দেয়। হ্যাঁ, লাস্টে কি হলো? সব দড়ি শেষ। কত দড়ি আল্লাহ রসুল গেলেন, চাচা হাত করুন বিসমিল্লাহ। হ্যাঁ, যে হাতটা দিয়েছে আল্লাহ তাআলা একদম ওই লিফটের মতো মাটি শোষণ করে তুলে দিয়েছে, হাত ধরে টেনে তুলে দিয়েছে। আমি এটাকে বোঝাতে চাচ্ছি, এটা দৃষ্টান্ত যে মানুষ যত তুমি যাই করো না কেন, আমাদের খাদ্য খোঁজার দায়িত্ব, আমাদের সব দায়িত্ব আল্লাহ নিয়ে রেখেছেন। একটা পিপিলিকা পিঁপড়ে পাহাড়ের অতি
নিয়ে যে চলাফেরা করছে সে কি খাবে, আর দায়িত্বটা আমার আল্লাহ। যত মার্কেটে দিয়েছে দাম বাড়বে, আল্লাহ না খাইয়ে রাখবে না। আমরা ছোটবেলায় দেখি খলিপুরের হাটে গাড়ি গাড়ি বেগুন, গরুর গাড়িওয়ালা বেগুন, এক গাড়ি বেগুন হয় না, তার লাস্টে কি করে ফেলে পালিয়েছে, সামনে হাটে আসলো খেলে গেল। আর এখন সেই বেগুন আসছে না, ওই তো মানুষ খাচ্ছে, চুল করা ভুল করা নেই, বুঝতে পারছেন না কথা। তাহলে আল্লাহ আল্লাহ খাওয়াচ্ছে, তোমরা যত বাড়াবে যাই করো, আল্লাহ আছে। সেই জন্য আল্লাহকে আপন করতে হবে। আর সেই আল্লাহকে আপন করার জন্য যে মনটা চায়, বন্ধুত্ব তো এমনি এমনি হয় না। একটা বন্ধুর সঙ্গে অন্তরের সম্পর্ক, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে গেলে যে সম্পর্কটা তৈরি করা দরকার, এই দরবার, এই মজলিস, এইরকম জায়গা থেকে, এইরকম মজলিস থেকে সেটা সম্ভব। তাই প্রয়োজন দরকার আমরা এখানে আসি, বিভিন্ন দরবারে দরবারে শরীফ থেকে শুরু করে আমরা সর্ব জায়গায় যেখানে আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা তো আল্লাহর বন্ধু। আল্লাহ আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের ইহকাল পরকালে ভয় নেই, তাই না? তারা আল্লাহর বন্ধু। সেই জন্য এই বন্ধুদেরকে আমরা ভালোবাসি। আমরা আল্লাহর বন্ধু হতে পারি না, আল্লাহর বন্ধুদের একটু ভালোবাসি। আল্লাহ বন্ধুদের ভালোবাসার জন্য তিনি যদি আমাদের একটু ভালোবাসেন, তাই জেগে চলতে ফিরতে, নিঃশ্বাসে আল্লাহ ফেলতে হোক, যাতে নিঃশ্বাসে আল্লাহ ফেলতে হোক, চলতে ফিরতে বলবেন। নফিল জাতের জেকের, ইসমে জাতের জেকের, এই জেকের গুলো আপনারা নামাজের আদায়ের পরে, নামাজ আদায়ের পরে 5 মিনিট 10 মিনিট যে পীরের হাতে বাইয়াত হয়েছে, যদি বাইয়াত না হয়ে থাকে বাইয়াত হবেন, পীর ধরবেন। বাবা পীর না ধরলে, ওস্তাদ না ধরলে ঠিক আছে, ওস্তাদ ধরতে হবে। ডাক্তার হবেন, ওস্তাদ ধরতে হবে। মাস্টার হবেন, ওস্তাদ ধরতে হবে। নাচের তো আপনার কলেজ স্কুলে ধাওয়া ধাওয়া বই পাওয়া যাচ্ছে, সব তো বই কিনে পড়ে নিলে। পীরের দরবারে কেন ফোঁটা কেন পড়ে থাকে? আমার পর্দাদা পীর আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে 20 বছর, আমার দাদা 20 বছর সাল্লাতে শ্রী ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তার পীরের দরবারে খাজায়ে খাজেগান রাহমাতুল্লাহ এইভাবে উঠতে সবাই করে আমরা আল্লাহর নবীর দরবারে করে থাকি। আহলে সুফা বুঝেছেন, আহলে সুফা ওখান থেকে গেলই না, সে জায়গাটা এখন আছে আহলে সুফা। বলে আমরা কোথাও যাবো না, নবীর থেকে আমাদের জীবন চলে যাবে, যাদেরকে সুফি বলা। বুঝলেন? যাই হোক, আর বক্তব্য লম্বা চওড়া নয়, আবেগের কথা। আল্লাহ পাক আপনাদেরকে আনিয়েছেন জালালিবাগ দরবার শরীফে। এর রওনক, এই জালালির একটা কলজের টুকরা এখানে আছে, এই তার থেকে আমার আপন শুয়ে আছেন ওখানে দরবারে, মাজারে শুয়ে আছেন হায়দার আলী হুজুর। উনি, আমি আর আমার মা তিনজন এইখানে এসেছি। আমরা তিনজন এই জায়গায় এসেছিলাম, এই জঙ্গল। আল্লাহ পাক দরবারকে কবুল করেছেন আলোয় আলো। আমার মামারা মুরব্বীরা আছে, অনেক মুরব্বী চলে গেছেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে যেখানে রেখেছেন শান্তিতে রাখুন। সেই জন্য আমার এখানে একটু আত্মীয় বেশি, বুঝলেন? মামা, এই একটা মামা, এদের আছে সলেমান, আমার সেই পিচা মামা, এরা সব নিয়ম। হ্যাঁ, আমাদের কোলে কোলে মানুষ করেছে, কোলে কোলে আমার পোনা দেখছেন না, এর থেকে তো আমি তো 1 বছর পরে আমি এসেছিলাম। এরা সব আমাদের এখানে মানুষ করেছে। সেই জন্য সেই অন্তরের সেই ভালোবাসাটা বেড়ে গেছে। অনেক মুরব্বী চলে গেছে। আমার মামাদের জন্য দোয়া করবেন, যারা আমাদের আগলে রাখে। যেহেতু এখানে আত্মীয় স্বজন মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠী মানে কেউ নেই, শুধু আমরা, কিন্তু এখানে সবাই আমাদের জ্ঞাতি গোষ্ঠী, সবাই আমাদের আপন, সবাই আমাদের প্রিয়জন, যারা আমাদেরকে আগলে রাখে, বুকে করে রাখে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবল রাখুন। এই জিকিরের মজলিসকে কবুল করো, জাকির হিসাবে আল্লাহ সকলে বলুন আমিন। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা একবার, 3 ইখলাস, 5বার দুরূদ শরীফ পড়ে নিন, কয়েকবার তাওবা ইস্তিগফার করুন।
ওটা তুমি চেঞ্জ করে দাও, অসুবিধা কি বল? হ্যাঁ, ও লাস্টে আমি নাকি? ঠিক আছে, আচ্ছা আমি পরে কথা বলছি। হ্যাঁ, আমি পরে কথা বলছি, পরে ফাইনাল করছি। ঠিক আছে। اللهم آمين। اے پاک پروردگار আলম মাহমুদ মাওলা, অদম গুনাহগার বান্দা, গুনার বোঝাকে মাথায় করে নিয়ে আল্লাহ পাক আমরা দরবার শরীফে নিয়ে বসে আল্লাহ জাকির ইনশাআল্লাহ যেভাবে জিকির করলে আপনাকে পাওয়া যাবে সেইভাবে জিকির করার তৌফিক দান করুন। হে আল্লাহ, এই কলবে শয়তান কুৎখাত করে আপনাকে বসাবো নিয়ত করেছি আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের সেই মনস্কামনাকে পূর্ণ করুন। ইলমে জাহির, ইলমে বাতিন, আম খাস আল্লাহ আপনি নসিব করুন। আল্লাহ আপনি ওই জাকিরিনের অন্তর্ভুক্ত করুন, আপনি যাদেরকে ভালো রেখেছেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সকলে নিয়ত করুন, কলবের দিকে খেয়াল করুন, নিয়ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মতওয়াজ্জহ, আমার কাল আমার পুরুষের ওসিলা হইয়া আল্লাহ আর শের কে মতওয়াজ্জহ আর সইতে ইসমে জাতে জিকিরে নূর মুহাব্বত ইশতিয়া তরিকা নিজবাত আমার কলবে আসে। আল্লাহ আল্লাহ শব্দ জবানে আমার কলবে Allah
فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون যে হইবেন আল্লাহ, আল্লাহ হইবেন তার। যে হইবেন আল্লাহ, আল্লাহ হইবেন তার। বলেন রসূল ও খোদা মারহাবা মারহাবা। আল্লাহ হাজির, আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ নাজির, আল্লাহ শাহিদি, আল্লাহ মাই, আল্লাহ মাই। अल्लाह मेरा हाजिर है, अल्लाह मेरा हाजिर है, अल्लाह मेरा हाजिर है, अल्लाह मेरा नाजिर है, अल्लाह मेरा नाजिर है, अल्लाह मेरा साथ है, अल्लाह मेरा साथ है, अल्लाह मेरा साथ है, अल्लाह मेरा साथ, अल्लाह मेरा शाहिद है, अल्लाह मेरा शाहिद है, अल्लाह मेरा शाहिद है, अल्लाह मेरा शाहिद है, अल्लाह हाज़िर, अल्लाह हाज़िर, अल्लाह Allah, Allah, Allah,